Welcome students. Our today's lesson is Leela's Friend by R.K. Narayan. Full name is Rasipuram Krishnaswamy Iyer Narayan Swamy. He was born in 1906 and he died in 2001. Leela's Friend is taken from R.K. Narayan's popular short story collection The Malguri Days. মালগুড়ি ডেজ তার একটি বিখ্যাত শর্ট স্টোরির কালেকশন বা শর্ট স্টোরির বই, ছোট গল্পের বই। সেই গল্পের বই থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুস। এখানে বেশ কয়েকটা ইস্যু বা মেসেজ বা আমরা বলতে পারি থিম, সেই থিমের উপর গল্পটা। সেই থিমগুলো কি না, ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন শ্রেণীর মধ্যে যে সামাজিক যোগাযোগ সেইটা নিয়ে, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, বন্ধুত্ব এবং বিশ্বস্ততা, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন। হোয়াট ইজ প্রেজুডিস? আগে থেকে তৈরি করে নেওয়া কোনো সিদ্ধান্ত, অর্থাৎ সেই সিদ্ধান্ত কতটা ভুল বা ঠিক সেইটা আমরা প্রত্যক্ষ প্রমাণ না হাতে পেয়েই আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিই, সেটাকেই বলা হচ্ছে প্রেজুডিস। অ্যান্ড এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ। এখানে কিভাবে সিদ্ধা বলে একটি চাকর, সেটা আমরা গল্পে দেখব, তাকে শোষণ করা হয়েছিল। তো গল্পটা শুরু করার আগে আমরা এই গল্পটার মূল বিষয়বস্তুটা একটু ভালো করে জেনে নিই। দিস ইজ এ স্টোরি অ্যাবাউট ইনজাস্টিস। ইনজাস্টিস মানে হচ্ছে আমরা বলতে পারি অবিচার, অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল বা কাস্ট প্রেজুডিস। সামাজিক যে বৈষম্য আমাদের এই সমাজে আছে, অর্থাৎ গরিব বড়লোক, ছোট জাত উঁচু জাত, মনিব ভৃত্য, এই যে দুটো বিভিন্ন রকমের যে সামাজিক অবস্থা তাদের মধ্যে এখানে টানাপোড়েন নিয়েই গল্পটা। কিন্তু গল্পের মূল জায়গাটা হচ্ছে একজন শিশু এবং ওই বাড়ির যে চাকর সিদ্ধা, তার মধ্যে যে আমরা বলতে পারি আনকন্ডিশনাল ট্রাস্ট বা ফ্রেন্ডশিপ, অর্থাৎ কোনো শর্তহীন, কোনো শর্তহীন যে বন্ধুত্ব বা কোনো রকম কোনো স্বার্থহীন যে বন্ধুত্ব, সেইটার গল্প এখানে বলা হয়েছে। যে প্রেজুডিস সম্বন্ধে বলেছিলাম, যে সিদ্ধা একজন বাড়ির চাকর বা বাড়ির কাজের লোক। যখন ওই বাড়ির একটা গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ লীলার একটা হার চুরি যায়, তো বাড়ির মালিক বা মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর তারা কিন্তু প্রথম দোষারোপটা করেছিল বাড়ির কাজের লোককে। কেন এটাকে আমি প্রেজুডিস বলছি? কারণ এটা আমাদের মধ্যে সামাজিকভাবে ধারণা তৈরি হয়ে থাকে যে বাড়ির মধ্যে কোনো কিছু চুরি হলে প্রথম দোষারোপটা যাবে বাড়ির কাজের লোকের উপর। কিন্তু এটা তো সব সময় ঠিক নয়। এই যে আগে থেকে তৈরি হওয়া ধারণা, এটাকেই আমি বলছি প্রেজুডিস। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিও। আর যদি কিছু তোমাদের কথা বলার থাকে বা কমেন্টে কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে তোমরা সেখানে লিখতে পারো। Siddha was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in front veranda of his house brooding over the servant problem. Siddha was hanging about মানে ঘুরে বেড়ানো, aimlessly অর উদ্দেশ্যহীনভাবে রোম করা, রোম শব্দের মানে হচ্ছে ঘুরে বেড়ানো উদ্দেশ্যহীনভাবে। তো ঘুরে বেড়াচ্ছিল অ্যাট দ্য গেট, এখানে ঘুরে বেড়াচ্ছিল মানে ঘুরঘুর করছিল। অ্যাট দ্য গেট অ্যাট এ মোমেন্ট, অর্থাৎ বাড়ির দরজায়, অ্যাট এ মোমেন্ট ঠিক সেই মুহূর্তে, হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং, মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিলেন, ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস। ফ্রন্ট বারান্দা মানে তোমরা বুঝতে পারছো, যেটাকে আমরা পোর্টিকো বলি। পোর্টিকো মানে বারান্দা, অর্থাৎ যেখানে একটু ফাঁকা জায়গা বাড়ির সামনেই, সেই রুফ দেওয়া ফাঁকা জায়গাটার উপর দাঁড়িয়েছিলেন। ব্রুড ওভার মানে ডিপলি থিঙ্কিং বা মেডিটেট করা, অর্থাৎ খুব গভীরভাবে চিন্তা করা। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, অর্থাৎ তার বাড়িতে এই মুহূর্তে কোনো চাকর নেই, সেই সমস্যাটা নিয়েই ভাবছিলেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন সিদ্ধা সেখানে ঘুরঘুর করছে। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা তাকে জিজ্ঞেস করলো, স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? আপনার কি কোনো চাকরের প্রয়োজন আছে? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। শিবশঙ্কর বললেন, হ্যাঁ, ভেতরে আসুন বা ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, যখন সিদ্ধা ভেতরে এলো, ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি। সাবজেক্ট সামওয়ান টু স্ক্রুটিনি মানে কাউকে
গভীরভাবে নিরীক্ষণ করা। এখন ব্যাপারটার মধ্যে একটা আমাদের এই অ্যাটিটিউড আছে কি, যে সার্ভেন্টরা সাধারণত কি হয়, চোর হয়, এবং তাদের দিকে নিয়োগ করার আগে ভালোভাবে তোমাকে জেনে নিতে হবে বা ভালোভাবে নিরীক্ষণ করতে হবে সেই লোকটি বা ব্যক্তিটি কেমন। এই যে আগে থেকে আমাদের মধ্যে চিন্তা বা আমাদের মধ্যে আগে থেকে ধারণা তৈরি করে নেওয়া, এটাই হচ্ছে প্রেজুডিস। স্ক্রুটিনি মানে হচ্ছে খুব গভীরভাবে নিরীক্ষণ করা। নিরীক্ষণ করলেন এবং সেইড টু হিমসেলফ, এবং নিজে নিজে বলতে লাগলেন, অর্থাৎ নিজেকে তিনি বললেন, এখানে হচ্ছে এটা কেউ শুনতে পাবে না, অবশ্যই তিনি নিজেকে বলছেন, ডাজন্ট সিম টু বি এ ব্যাড সর্ট। ডাজ নট, এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে ডাজন্ট সিম টু বি এ ব্যাড সর্ট। ব্যাড সর্ট মানে ব্যাড টাইপ, অর্থাৎ মনে তো হচ্ছে না খারাপ বলে। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি, যাই হোক মনে হচ্ছে লোকটা বা ছেলেটা লুকস টাইডি। টাইডি মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা প্রথমেই সার্ভেন্টদের নিয়োগ করার আগে দেখে নিই সে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ তাকে দিয়ে বাড়ির অনেক কাজ করাতে হয়। তো সেইটাই প্রথমে দেখলেন যে হ্যাঁ, ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হোয়ার ইউ বিফোর, এর আগে কোথায় ছিলে? হি আস্কড। এই যে কোয়েশ্চেনগুলো কীভাবে তৈরি হয়, ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো স্ট্রাকচার কি, সেইগুলো নিয়ে গ্রামার ক্লাসগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করে রাখবো। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হি আস্কড হোয়ার ইউ বিফোর, এর আগে তুমি কোথায় ছিলে? হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন। সিদ্ধা সেড ইন এ বাংলো দেয়ার, ওইখানে একটা বাংলোতে। অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামহোয়্যার, এবং ইন্ডিকেট মানে ইঙ্গিত করা, এ ভেগ সামহোয়্যার। ভেগ মানে হচ্ছে ইনডিস্টিংক্ট, দ্যাট ইজ নট ক্লিয়ার, অবসকিওর। ইনডিস্টিংক্টের সঙ্গে আরও একটা শব্দ হয় অবসকিওর, অর্থাৎ কোনো একটা অস্পষ্ট দিকে তিনি সেই ছেলেটি ইঙ্গিত করে বলল, ইন দ্য ডক্টরস হাউস। ডক্টরস হাউস মানে ডক্টরের একজন ডক্টরের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, আমি জানি না প্রভু, মানে প্রভু বলতে এখানে মালিক। সিদ্ধা সেড হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে মার্কেটের কাছাকাছি বাস করে। আমরা যখন কোনো একজন চাকরকে নিযুক্ত করি তার আগে আমরা জেনে নিই সে আগে কোথায় কাজ করেছে, অর্থাৎ এইটা জানার জন্য যে আগে তার রেকর্ডটা ভালো কিনা, যদি পরিচিত হয় তাহলে তার কাছে আমরা যে জিজ্ঞেস করে নেব যে ওর স্বভাব চরিত্র কেমন। কারণ আমরা আগে থেকেই ধরে নিয়েছি যে চাকর মানেই হচ্ছে চুরি করার স্বভাব থাকতে পারে, কিন্তু সিদ্ধা এমনভাবে সে উত্তর দিল যাতে কোনোভাবেই না সে কোথায় কাজ করেছিল বা কার কাছে কাজ করেছিল সেটার কোনোভাবেই খোঁজ না পাওয়া যায়। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তাহলে কেন তোমাকে তারা তাড়িয়ে দিল বা পাঠিয়ে দিল? সেন্ড ইউ অ্যাওয়ে, সেন্ড অ্যাওয়ে মানে পাঠিয়ে দেওয়া বা তাড়িয়ে দেওয়া, অর্থাৎ নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল, তুমি নিশ্চয়ই এমন কিছু কাজ করেছো যে তারা তোমাকে আর রাখেনি। তখন সিদ্ধা বলল না, দে লেফট দ্য টাউন মাস্টার, তারা এই শহর ছেড়েই চলে গিয়েছে। লেফট, লিভ ভার্বের পাস্ট টেন্স, লেফট দ্য টাউন মাস্টার, মালিক তারা শহর ছেড়েই চলে গিয়েছে। সিদ্ধা সেড, সিদ্ধা বলল, গিভিং দ্য স্টক রিপ্লাই। স্টক মানে হচ্ছে একদম বাঁধা ধরা উত্তর, অর্থাৎ জেনারেল রিপ্লাই একটা দিল যে তারা টাউন ছেড়ে চলে গিয়েছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ মানে স্থির করা, মেক আপ হিজ মাইন্ড, সেটেল করতে পারলেন না, তার মনটা স্থির করতে পারলেন না, দ্যাট ইজ হোয়েদার আই শুড কিপ হিম অ্যাজ এ সার্ভেন্ট অর নট, তাকে সার্ভেন্ট হিসেবে আমি রাখবো না। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডাকলেন। সাধারণত এই ধরনের সমস্যার ক্ষেত্রে বাড়ির স্ত্রীরা অনেক ভালো পরামর্শ দিতে পারেন। শি লুকড অ্যাট সিদ্ধা, তিনি সিদ্ধার দিকে তাকালেন, সেড এবং বললেন, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। হি ডাজন্ট সিম টু মি, ডাজ নট একই ব্যাপার। সিম টু মি, সিম মানে মনে হয়, আমার কাছে তো মনে হচ্ছে না। টু মি ওয়ার্স দ্যান, ওয়ার্স শব্দটার মানে হচ্ছে ব্যাডের, তোমরা জানো ব্যাডের কম্পারেটিভলি ওয়ার্স এবং তারপরে দ্যান বসে। সে আমার কাছে মনে হচ্ছে না খারাপ, কাদের থেকে? দ্য আদার্স, অন্যান্য এর আগে যারা চাকর ছিল তাদের থেকে, উই হ্যাভ হ্যাড, যাদের আমরা এর আগে পেয়েছিলাম। দেখো এখানে একটা কনস্ট্রাকশন আছে, উই হ্যাভ হ্যাড, বাক্যটাকে কীরকমভাবে
দেখে মনে হচ্ছে একই সঙ্গে হ্যাভ আবার হ্যাড পাস্টের বসেছে, কি ব্যাপারটা হলো আমি তো বুঝতে পারছি না। তো গ্রামাটিক্যালি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে প্রথম হ্যাবটা হচ্ছে অক্সিলিয়ারি হ্যাব, যেটা আমরা পারফেক্ট করতে গেলে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বসাই, অক্সিলিয়ারি হ্যাব। উই সাবজেক্টের পর আমরা সবসময় হ্যাভ বসাই, হ্যাজ বসে না, তাই হ্যাভ। এবং দ্বিতীয় ভার্বটা অর্থাৎ এই যে ভার্বটা এটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব হ্যাভ। এখন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের কোন রূপ বসে? থার্ড ফর্ম, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই হ্যাভটা হচ্ছে অক্সিলিয়ারি, দ্বিতীয় হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। লীলা দেয়ার 5-year-old ডটার, লীলা কেম আউট অর্থাৎ 5 বছরের কন্যা লীলা কেম আউট বাইরে এলো, লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়। ক্রাই মানে এখানে কান্না নয়, ক্রাই মানে হচ্ছে আনন্দে, ক্রাই অফ জয়, আনন্দে চিৎকার করে উঠল। তাহলে প্রথম ইনফরমেশন হচ্ছে এই সিদ্ধা হচ্ছে তাদের 5 বছরের কন্যা। এইগুলো কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে, প্রচুর পরিমাণে থাকে। ও ফাদার, সি সেড, আই লাইক হিম, ও বাবা আমি ওকে পছন্দ করে ফেলেছি। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে তুমি তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, লেট আস চলো আমরা ওকে আমার বাড়িতে রেখে দিই। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং যেহেতু তাদের কন্যা সন্তান পছন্দ করে নিয়েছে, তাদের কন্যা সন্তান যেহেতু ট্রাস্ট করেছে, বিশ্বাস করেছে, এবং সেটাই সিদ্ধান্ত নেওয়া হলো যে সিদ্ধাকে চাকর হিসেবে রাখা হবে। এখন চাকর হিসেবে রাখার আগে আমরা সবসময় তার সঙ্গে কত টাকা নেবে, তার কি শর্ত, কিভাবে নিযুক্ত হবে সেগুলো আমরা ঠিক করে নিই। তো সেই শর্তটা হচ্ছে এই, সিদ্ধা ওয়াজ গিভেন, সিদ্ধাকে দেওয়া হবে, প্যাসিভ ফর্মে আছে, 2 meals a day, 2 meals মানে দুবেলার খাবার দেওয়া হবে, অ্যান্ড 4 rupees a month, এবং মাসে 4 টাকা দেওয়া হবে। ইন রিটার্ন ফর হুইচ, ইন রিটার্ন মানে পরিবর্তে, ইন রিটার্ন ফর হুইচ কিসের পরিবর্তে? না হি ওয়াশড ক্লোথস, তাকে জামা কাপড় কাচতে হবে, টেন্ডেড দ্য গার্ডেন, গার্ডেন বা বাগান পরিচর্যা করতে হবে, টেন্ড করা মানে পরিচর্যা করা, র্যান ইরেন্ডস, এরেন্ডস মানে হচ্ছে 5 ফরমাস খাটা, এরেন্ড মানে এখানে ওখানে ছোটাছুটি করা, মানে হচ্ছে কোনো কাজ বললে এটা নিয়ে আসা, ওটা নিয়ে আসা, সেটা নিয়ে আসা, এইগুলোকে বলা হয় র্যান এরেন্ডস, অর্থাৎ 5 ফরমাস খাটা। চপড উড, উডকে চপ করতে হবে, চপ মানে হচ্ছে কেটে ফেলতে হবে, অর্থাৎ উড বা কাঠকে কাটতে হবে। অ্যান্ড লুক আফটার লীলা, লুক আফটার মানে দেখাশোনা করা, টেক কেয়ার যেটাকে আমরা বলি, সেইটা করতে হবে, লীলা দেখাশোনা করতে হবে। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা চলো এসো এবং খেলি। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলবে, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ, হ্যাড টু মানে হি হ্যাজ নো আদার অপশন বাট টু ড্রপ এনি ওয়ার্ক, তার অন্য কোনো উপায় থাকবে না, টু ড্রপ এনি ওয়ার্ক, তার হাতে কোনো একটা কাজ ছিল, সেই কাজটাকে তাকে ফেলে দিতে হবে, অর্থাৎ ফেলে রাখতে হবে। হি মাইট বি ডুইং, হয়তো সেই সময় সে কোনো কাজ করছিল, অ্যান্ড রান টু হার, এবং তাকে সেই মেয়েটির কাছে বা লীলার কাছে ছুটে যেতে হবে। অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, যখন সে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ লীলা কোথায় দাঁড়িয়ে আছে? ফ্রন্ট গার্ডেনে, বাগানের সামনে, উইথ এ রেড বল, অর্থাৎ বাড়ির সামনের যে বাগান সেই বাগানে দাঁড়িয়ে থাকবে, উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, একটি লাল রঙের বল তার হাতে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার কোম্পানি, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ বা সহচর্য, সিদ্ধার কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, সুপ্রিমলি হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে সুখী, সুপ্রিমলি হ্যাপি মানে দারুণ সুখী করত, অর্থাৎ সিদ্ধার সঙ্গ সে প্রচণ্ড ভালোবাসত। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, ফ্লিং মানে ছোঁড়া, ফ্লাং তার পাস্ট টেন্স, ফ্লাং দ্য বল সে বলটি ছুঁড়ে দিত, অ্যাট হিম তার দিকে, অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক সে সেটাকে আবার লীলার হাতে ছুঁড়ে দিত। অ্যান্ড দেন সি সেড, এবং তারপরে সে বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এখন বলটিকে আকাশে ছুঁড়ে দাও। সিদ্ধা ক্লাচড দ্য বল, ক্লাচ শব্দের মানে তোমরা যদি না জানো, ক্লাচ মানে হচ্ছে, তোমরা মোটরসাইকেলের নিশ্চয়ই তোমরা একটা শব্দ শুনেছো ক্লাচ, বাঁ হাতে যেটা ধরে মোটরসাইকেলে সেটাকে বলা হয় ক্লাচ, ব্রেকের মতো যেটা থাকে। ক্লাচ মানে এখানে মানে হচ্ছে হোল্ড করা, হোল্ড মানে ধরা, ক্লাচ শব্দের মানেটাই হচ্ছে ধরা। হি ক্লাচড দ্য বল, সে হাতে ধরতো বলটা। ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড,
1 সেকেন্ডের জন্য সে তার চোখটা বুজে ফেলতো অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে আকাশের দিকে ছুঁড়ে দিত, আপ মানে উপরে। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন, যখন বলটা আবার কাম ডাউন মানে নিচে নামা, হি সেড, সে বলতো, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, এই বলটা চাঁদে ছুঁয়ে এখানে আবার এসছে, অ্যান্ড কাম মানে ফিরে এসেছে। ইউ সি হেয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, তুমি এখানে দেখতে পাবে, ইউ ক্যান সি এ লিটল বিট অফ দ্য মুন, চাঁদের একটু সামান্য অংশ স্টিকিং, স্টিক মানে হচ্ছে লেগে থাকা। লীলা কিনলি এক্সামিন্ড দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন, লীলা কিনলি মানে খুব গভীরভাবে নিরীক্ষণ করতো, এক্সামিন মানে পরীক্ষা নিরীক্ষা করতো, দ্য বল ফর দ্য ট্রেস মানে চিহ্ন, ট্রেস মানে সাইন, অফ দ্য মুন চাঁদের কোনো চিহ্ন খোঁজার জন্য, অ্যান্ড সেড এবং বলতো, আই ডোন্ট সি ইট, আমি তো দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে, কুইক অ্যাবাউট ইট, সেড সিদ্ধা তাকে বলতো, বিকজ ইট উইল অল এভাপোরেট, এটা সঙ্গে সঙ্গে এভাপোরেট হয়ে যাবে। এভাপোরেট শব্দটার মানে উবে যাওয়া। গো ব্যাক টু দ্য মুন, আবার চাঁদে ফিরে যাবে। নাও হারি আপ, নাও তাড়াতাড়ি করো। তারপরে সে কী করতো, হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, সে ফিঙ্গার তার যত 10 আঙুল দিয়ে বলটাকে সে একদম পুরো কভার ঢেকে দিত, টাইটলি খুব ক্লোজলি, অ্যান্ড অ্যালাউড হার টু পিপ শব্দটার মানে হচ্ছে কোনো ছিদ্র বা গর্তের মধ্য দিয়ে লুকিয়ে দেখা বা দেখা। সে কী করতো, ছোট্ট একটি আঙুলের একটু ফাঁক করতো, সেই ফাঁকের মধ্য দিয়ে সিদ্ধাকে দেখতে দিত, থ্রু এ লিটল গ্যাপ মানে ছোট্ট ফাঁক। ইয়াস সেড লীলা, হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছি, আই সি দ্য মুন, আমি চাঁদ দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, চাঁদ কি এতটাই ভেজে? ওয়েট মানে ভেজা, বৃষ্টিতে তোমরা যেরকম ভিজে যাও ওয়েট, বা শোক, SOAK, শোক মানে ভেজা। সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেড, হ্যাঁ অবশ্যই। হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধা আকাশে কি আছে সিদ্ধা? গড, হি সেড, সে বলতো ঈশ্বর। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, যদি আমরা ছাদের উপর উঠি অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, আমাদের হাতটা বাড়িয়ে দিই, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশ ছুঁতে পারবো? নো। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, না, যদি আমরা এই বাড়ির ছাদে দাঁড়াই তাহলে নয়। হি সেড, বাট ইফ উই স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, যদি তুমি একটা নারকেল গাছ, অর্থাৎ নারকেল গাছ অনেক উঁচু হয়, সেই নারকেল গাছে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দাও, তবেই তুমি টাচ করতে পারবে আকাশকে, স্কাই। হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করেছো? লীলা জিজ্ঞেস করলো। ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার। সিদ্ধা বলল। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখনই আকাশে খুব বড় চাঁদ ওঠে, সেটা ফুল মুন হতে পারে, সেটা চতুর্দশীর চাঁদ হতে পারে, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি, আমি একটি নারকেল গাছে উঠি, অ্যান্ড টাচ ইট, এবং আকাশ স্পর্শ করি বা চাঁদকে স্পর্শ করি। ডাচ দ্য মুন নো ইউ, মুন কি তোমাকেও জানে? ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালোভাবেই চেনে। নাও কাম উইথ মি, চলো আমার সঙ্গে চলো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা ওই রোজ প্ল্যান্ট বা গোলাপ গাছের পাশে দাঁড়িয়েছিল। হি সেড, পয়েন্টিং, সে আকাশের দিকে পয়েন্ট মানে নির্দেশ করে, ইউ সি দ্য মুন হেয়ার ডোন্ট ইউ, তুমি এখানে মুন বা চাঁদকে দেখতে পাচ্ছ, ডোন্ট ইউ মানে ডোন্ট ইউ, ডু নট ইউ। এইটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন কি? ট্যাগ কোয়েশ্চেনের ভিডিও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা যে দেখো, খুব সুন্দর একটা গ্রামাটিক্যাল ওখানে ডিসকাস হয়েছে, গ্রামার সম্বন্ধে ডিসকাস হয়েছে। ট্যাগ কোয়েশ্চেন সাধারণত হ্যাঁ বাচক বা না বাচক উত্তর চাওয়ার জন্য। যখন আমি মেন বাক্যটাকে দেখো, ইউ সি দ্য মুন, এর মধ্যে কোনো রকম কোনো, এই মেন যে বাক্য এর মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, ট্যাগ কোয়েশ্চেন তখন হবে নেগেটিভে। যদি এখানে নেগেটিভ অর্থাৎ মেন বাক্যে যদি নেগেটিভ ওয়ার্ড হতো তাহলে ট্যাগ কোয়েশ্চেন হতো পজিটিভে, অর্থাৎ ইউ ডু নট সি দ্য মুন, যদি এটা বলতাম ইউ ডু নট সি দ্য মুন দেয়ার, ডু ইউ, ডোন্ট ইউ, তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। নাও কাম উইথ মি, এইবার আমার সঙ্গে চলো, হি সেড, সে বলতো। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, বাড়ির পেছন দিকে তাকে নিয়ে যেত, ব্যাকইয়ার্ড মানে পেছনের উঠোন। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অর্থাৎ কুয়োটা তাহলে কোথায় ছিল? বাড়ির পেছন দিকে, ব্যাকইয়ার্ডে।
সে সেই কুয়োর কাছে এসে থামতো অ্যান্ড পয়েন্টেড আপ, আবার সে আকাশের দিকে পয়েন্ট করতো, অর্থাৎ নির্দেশ করতো। দ্য মুন ওয়াজ দেয়ার টু, এখানেও কিন্তু চাঁদটা আছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, লীলা ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দিয়ে উঠতো, হার হ্যান্ডস, তারা হাততালি দিয়ে উঠতো, অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, স্ক্রিম মানে আনন্দে চিৎকার করতো, এখানে স্ক্রিম ইন ওয়ান্ডার, বিস্ময়ে চিৎকার করে উঠলো। দ্য মুন হেয়ার, চাঁদটা এখানে, অর্থাৎ দ্য মুন ইজ হেয়ার, ইট ওয়াজ দেয়ার, ওটা তো ওখানে ছিল, হাউ ইজ ইট, এটা কি করে সম্ভব। আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি চাঁদকে বলেছি টু ফলো আস অ্যাবাউট, আমার পিছু পিছু আসতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা একদম সঙ্গে সঙ্গে ছুটে ভেতরে গেল, অ্যান্ড টোল্ড হার মাদার, তার মাকে বলল, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে চেনে। তার মনের মধ্যে এই সামান্য ঘটনাতেই যে পরিমাণ আনন্দের উদ্রেক করলো, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দুটোর, এখানে যে রিলেশনশিপ বিটুইন সিদ্ধা এবং হচ্ছে লীলা, এই রিলেশনশিপের মধ্যে কিন্তু কোনো গরিব বড়লোক, উচ্চ জাত নিচু জাত, সুপিরিয়ার ইনফেরিয়ার, এরকম এখানে কিন্তু কোনো ক্ল্যাশ বা সংঘর্ষ নেই। অ্যাট ডাস্ক, ডাস্ক শব্দটার মানে হচ্ছে আমরা যেটাকে বলি টুইলাইট বা গোধূলি বেলা। অ্যাট ডাস্ক, সেই গোধূলি বেলায়, হি ক্যারিড হার ইন, সে তাকে ভেতরে নিয়ে গেল। সি হেল্ড এ ক্লাস, এবং সে একটি ক্লাস বসালো, অর্থাৎ তাকে পড়াতে বসালো। এটাও একটা, এই যে মুন এপিসোড, এটাও কোশ্চেন হয়। আরেকটা কোশ্চেন হয় এই যে সিদ্ধার পড়াশোনা, অর্থাৎ লীলা তাকে কিভাবে পড়াতো, এক যে টিচার মানে মাস্টার হয়ে সে তাকে কিভাবে পড়াতো, এইখানে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এইগুলো একটা কোশ্চেন, বড় কোশ্চেন হয়। সি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, তার একটি বাক্স ছিল যেখানে ফিল্ড উইথ ক্যাটালগস, বিভিন্ন রকমের তালিকা ছিল। ক্যাটালগ মানে তালিকা। ইলাস্ট্রেটেড বুক, ছবির বই, ইলাস্ট্রেটেড করা মানে হচ্ছে ছবি, মানে যেখানে বইয়ের মধ্যে সুন্দর সুন্দর ছবি থাকবে। ইলাস্ট্রেটেড বুকস মানে ছবি বা ছড়ার বই, অর্থাৎ যেখানে সুন্দর সুন্দর ছবি বা মানে রঙিন রঙিন ছবি দিয়ে যে সমস্ত বইগুলো হয়। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, স্টাম্প হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ এক গোছা পেন্সিলকে বলা হয় স্টাম্পস অফ পেন্সিলস, এক গোছা পেন্সিল ছিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা তাকে খুবই আনন্দিত করতো বা আনন্দ দিত টু বি আ টিচার টু সিদ্ধা, অর্থাৎ সিদ্ধার শিক্ষক হওয়ার, অভিনয় করতে বা সিদ্ধার শিক্ষক হতে। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, শি মেড হিম স্কোয়াট, মেক হিম স্কোয়াট মানে তাকে বসাতো, স্কোয়াট মানে হচ্ছে উবু হয়ে। এটা একটা কজাটিভ ভার্ব, মেড হিম স্কোয়াট, অর্থাৎ কাউকে কোনো কাজটা কাউকে দিয়ে করানো, সেটাকে আমরা বলি কজাটিভ ভার্ব। ভার্বে যখন চ্যাপ্টার আলোচনা হবে গ্রামারে, তখন অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নেবে। মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, তাকে ফ্লোর বা মেঝেতে বসাতে বাধ্য করতো। উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার, তার হাতের দুটো আঙুলের মধ্যে একটা পেন্সিল থাকতো। ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, এবং তার সামনে একটি ক্যাটালগ থাকতো। শি হ্যাড অ্যানাদার পেন্সিল, তারও হাতে একটি পেন্সিল থাকতো। অ্যান্ড শি রোট ইন দ্য পেজেস অফ আর ক্যাটালগ, এবং তার ক্যাটালগ বুক বা সেই যে সুন্দর করে তালিকা দেওয়া, ধরো তোমরা ছোটোবেলায় দেখেছো যে বিভিন্ন বইয়ে সেখানে এ লেখা আছে, তারপর ফাঁকা দেওয়া আছে, অর্থাৎ সেখানে তোমার দিকে ভর্তি করতে হবে, সেই রকম ক্যাটালগ, সেই পেজেস। অ্যান্ড সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ, তার ক্যাটালগ বুক বা ক্যাটালগ খাতার উপর সে নিজে লিখতো। শি নিউ 2 or 3 letters অফ দ্য অ্যালফাবেট, অ্যালফাবেট মানে যে বর্ণমালা, সেই বর্ণমালার মধ্যে সে হয়তো 2 কি 3টে লেটার বা অক্ষর জানতো। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড, এবং সে ছবি আঁকতে জানতো। ক্রো মানে কাক, এবং ক্যাট মানে বেড়াল, এই দুটো ছবি মোটামুটি আঁকতে পারতো। বাট নান অফ দিজ কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এই অক্ষরগুলো বা এই যে ছবিগুলো, নান অফ দিজ, এদের মধ্যে কোনোটাই কুড সিদ্ধা ইভেন, দেখো নান অফ দিজ কুড, সিদ্ধা কুড, সেটা না হয়ে কুড সিদ্ধা, অর্থাৎ কুড অক্সিলিয়ারিটা সিদ্ধার আগে এসেছে। আমরা জানি অক্সিলিয়ারি কখন আগে আসে, যখন কোয়েশ্চেন করি, কিন্তু এখানে যেহেতু নান অর্থাৎ নেগেটিভ দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, সেই জন্য কিন্তু এটাও একটা ধরনের গ্রামাটিক্যাল ফর্ম যেখানে অক্সিলিয়ারি সাবজেক্টের আগে আসে। কুড ইভেন রিমোটলি কপি, রিমোটলি মানে কোনো দূরভাবে আমরা দেখলেও সে কোনোভাবেই সে কপি করতে পারতো না। রিমোট শব্দটার অর্থ হচ্ছে দূর থেকে। তোমাদের বাড়িতে
রিমোট আছে, টিভির রিমোট বা বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে তার রিমোট। এই রিমোট শব্দটা তোমরা কখনো ভেবেছো এটা কেন ব্যবহার করা হয়েছে, কেন এই শব্দটা দেওয়া হয়েছে রিমোট? কারণ তোমরা সেই সমস্ত যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারো বলে, অর্থাৎ যন্ত্রটার কাছে না গিয়ে সুইচ না করে তোমরা দূর থেকে নিয়ন্ত্রণ করো বলেই ওর নাম রিমোট। তাই রিমোট মানে হচ্ছে দূর, অর্থাৎ বহু দূর বা এরকম একটা কিছু বোঝাতে। অর্থাৎ এখানে বলছে মানে সিদ্ধা কিন্তু এটা কোনোভাবেই কপি করতে পারতো না। কপি করা মানে নকল করা। She said, examining his effort, সে বলতো এক্সামিনিং হিজ এফোর্ট, এক্সামিনিং মানে পরীক্ষা করে, হিজ এফোর্ট তার প্রচেষ্টাকে দেখে সে বলতো, অর্থাৎ লীলা বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, এইভাবে কি আমি ক্রো বা কাকের ছবি এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, এইভাবে কি আমি বি এঁকেছি? সে পিটিড হিম, সে তাকে করুণা করতো, আহারে বেচারা কিছুই জানে না, কিছুই লিখতে পারছে না। ঠিক যেরকমভাবে আমরা বাচ্চাদের বলি, অ্যান্ড রিডাবলড হার এফোর্ট, রিডাবল, ডাবল মানে ডবল, আর রিডাবল মানে চতুর্গুণ, দ্বিগুণ চতুর্গুণ। রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম, এবং সে তার প্রচেষ্টাকে আরও চতুর্গুণ করত, 4 গুণ বাড়িয়ে দিত, টু টিচ হিম তাকে শিক্ষা দিতে। বাট দ্যাট গুড ফেলো, কিন্তু সেই গুড ফেলো, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, ADEPT, অ্যাডেপ্ট মানে হচ্ছে কম্পিটেন্ট, অর্থাৎ খুবই দক্ষ। অ্যাট কন্ট্রোলিং, অ্যাডেপ্ট, এই অ্যাডেপ্ট শব্দটার পর অ্যাট এই প্রিপোজিশনটা বসে, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পর যখন কোনো ভার্ব বসে অবশ্যই তার জিরান্ড ফর্মে বসাতে হবে, কারণ প্রিপোজিশনের পর সবসময় নাউন বসে তোমরা জানো, এবং এখানে ভার্ব বসলে তাহলে তাকে নাউন ফর্ম করে বসাতে হয়। এখানে নাউন ফর্মটা কি না, ভার্বের সঙ্গে আইএনজি করলেও নাউন হয়, যেমন ওটা প্রেজেন্ট পার্টিসিপল হয় তেমনি জিরান্ডও হয়। জিরান্ড মানেই হচ্ছে ওটা নাউন। তাই যখন দেখবে কোনো প্রিপোজিশনের পর আইএনজি যুক্ত ভার্ব বসেছে তখন সেটাকে ভাববে ওটা জিরান্ড। দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদিও এত সে দক্ষ কন্ট্রোলিং দ্য মুন, মুনকে কন্ট্রোল করা, মুনকে নিয়ন্ত্রণ, চাঁদকে নিয়ন্ত্রণ করতে পারত, ওয়াজ আটারলি ইনকেপেবল, কিন্তু এখানে সম্পূর্ণ ব্যর্থ। ইনকেপেবল, কেপেবল মানে সমর্থ হওয়া, ইনকেপেবল মানে অসমর্থ হতো। অপ্লাইং দ্য পেন্সিল, প্লাই মানে কোনো যন্ত্র চালনা করা, এখানে প্লাই শব্দটার মানে হচ্ছে এখানে পেন্সিলটাকে চালনা করা, অর্থাৎ পেন্সিলটাকে সে ঠিকমতো ব্যবহার করতে একদমই সে ইনকেপেবল ছিল। ইনকেপেবল মানে এক্ষুনি বললাম অসমর্থ। কনসিকুয়েন্টলি মানে এর ফল, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট মানে হচ্ছে এর ফলে, ইট লুকড এটা মনে হতো যে, অ্যাজ দো যেন, লীলা উড কিপ হিম দেয়ার, লীলা তাকে ওইখানেই বসিয়ে রাখবে, পিনড টু হিজ সিট তাকে যেন ওইখানে পিন দিয়ে গেঁথে দেবে ওই তার সিটে, অর্থাৎ সে উঠতেও পারবে না যতক্ষণ না সে ঠিক মতো লেখে। টিল হিজ স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, যতক্ষণ না তার স্টিপ একদম শক্ত, ইনফ্লেক্সিবল মানে যেটাকে ফ্লেক্সিবল নয়, অর্থাৎ নড়াচড়া করতে পারছে না এমন, রিস্ট ক্র্যাক মানে, রিস্ট মানে হচ্ছে কবজি যেন ভেঙে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে ওখানে বসিয়ে রাখতো। কবজি ভেঙে যাচ্ছে মানে, কবজি কি লিখতে গেলে কবজি ভেঙে যায় না? যারা লিখতে পারে না তাদেরকে অনেকক্ষণ ধরে লেখালেখি করে কি হয়, তাদের কবজির যন্ত্রণা শুরু হয়। হি শর্ট রিলিফ বাই সেইং, সিক ভার্বের পাস্ট টেন্স, শর্ট, সিক শর্ট, হি সিক রিলিফ, সে রিলিফ চাইতো, বাই সেইং, রিলিফ মানে হচ্ছে নিষ্কৃতি চাইতো, বাই সেইং এটা বলে, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ টু ডিনার, আমার মনে হচ্ছে ইওর মাদার, তোমার মা, ইজ কলিং ইউ ইন, তোমাকে ভেতরে ডাকছে, টু ডিনার, ডিনারের জন্য বা রাতের খাবারের জন্য। লীলা উড ড্রপ দ্য পেন্সিল, লীলা তখনই পেন্সিল রেখে দিয়ে, অ্যান্ড রান আউট অফ দ্য রুম, রান আউট মানে রুমের ভেতরে ছিল সেখান থেকে বাইরে বেরিয়ে যাওয়া, রান আউট অফ দ্য রুম, অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এইভাবে স্কুলের সময় শেষ হতো। এইটা একটা অবশ্যই কোশ্চেন হয়, কিভাবে লীলা সিদ্ধাকে পড়াশোনা করাতো বা পড়াতো। আফটার ডিনার, ডিনারের পর, রাতের খাবারের পর, লীলা র্যান টু হার বেড, তার বিছানায় ছুটে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, এবং সিদ্ধাকে এর মধ্যে একটা গল্প নিয়ে তৈরি হয়ে থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর, সে কিন্তু মেঝেতেই বসতো, নিয়ার দ্য বেড, বিছানার কাছে, অ্যান্ড টোল্ড ইনকম্পেয়ারেবল স্টোরি, ইনকম্পেয়ারেবল মানে যাকে কম্পেয়ার করা যায় না, অর্থাৎ যে গল্পকে
তুলনা করা যায় না, অর্থাৎ অতুলনীয় গল্প তাকে বলতে হতো। অফ অ্যানিম্যালস ইন দ্য জঙ্গল, জঙ্গলে প্রাণীদের নিয়ে গল্প। অফ গডস ইন হেভেন, আকাশে ঈশ্বরের গল্প। অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর আপ, ম্যাজিশিয়ানদের গল্প যে কিনা কনজিওর আপ, কনজিওর আপ মানে তার জাদুবিদ্যার মাধ্যমে ডেকে আনা বা প্রস্তুত করা, কনজিওর আপ। গোল্ডেন ক্যাসেলস, গোল্ডেন মানে সোনালি রঙের বড় বড় ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ তৈরি করতে পারতো। অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেসেস, এবং সেই দুর্গের মধ্যে থাকতো অনেক প্রিন্সেসেস, প্রিন্সেসেস মানে রাজকন্যা, এবং তাদের পেটস, তাদের পেটস মানে তোমরা জানো যে পোষা পশু প্রাণী। ডে বাই ডে, ডে বাই ডে মানে দিনের পর দিন, অর্থাৎ এইভাবে দিনের পর দিন যখন কাটতে লাগলো, সি ক্লাং ক্লোজার টু হিম, ক্লিং ক্লোজার, ক্লিং মানে হচ্ছে এঁটে যাওয়া, অর্থাৎ এখানে তার আরও কাছাকাছি আসতে লাগলো, সে আরও সিদ্ধার উপর নির্ভরশীল হতে লাগলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি, ইনসিস্টেড আপন বা জোর দিত। দেখো এটাও হচ্ছে কি ইনসিস্টেড আপন, এটাও হচ্ছে এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাভিং, ইনসিস্টেড আপন হ্যাভিং, হ্যাভ এখানে হচ্ছে আবার বললাম এটাও হচ্ছে জিরান্ড। হ্যাভ মানে কী করতো না, হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, সে জোর দিত অর্থাৎ সে ইনসিস্ট করতো যাতে করে অল হার ওয়েকিং আওয়ার, সে যতক্ষণ জেগে থাকে সিদ্ধা যেন তাকে কোম্পানি দেয়, সে জোর করতো এটা। শি ওয়াজ অ্যাট হিজ সাইড, সে অর্থাৎ লীলা সিদ্ধার পাশে থাকতো। হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে কাজ করছে। অর চপিং উড, অথবা সে হয়তো কাঠ কাটছে। অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম, এবং তাকে সঙ্গ দিত। হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরেন্ডস, যখন তাকে কোনো এরেন্ডস বা কোনো ফাইফরমাস খাটাতে বাইরে পাঠানো হতো তখনও কিন্তু সে তার সঙ্গ দিত। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি। সেকেন্ড পার্টে আরও ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, আমরা সেটা নিয়ে পরের দিন দেখব। ইফ ইউ লাইক দিস ভিডিও, অফকোর্স হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। whenever I upload a new video you will get the notification. তোমরা ভালো থেকো, বাই।